তো সকাল সকাল চা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। হয়ে গেছে আমার চা, আর চায়ের কালারটা কিন্তু দারুণ এসছে। আজকে আমি কিন্তু দার্জিলিং টি করেছি। এই যে রেডি একদম চা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 8:30। আমার কিন্তু স্নান, পুজো, ঘর মোছা সব কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, শুধু রান্নাটা করিনি বলেই কিন্তু আজকে সব কাজ এত তাড়াতাড়ি হয়ে গেল। কেন রান্না করিনি বলো তো? অ্যাকচুয়ালি আজকে হচ্ছে কি মানে উড়িষ্যাতে আজকে বন্ধ ডেকেছে আর কি। তো সেই কারণে সব কিছুই আজকে বন্ধ রয়েছে। বাবার স্কুল আজকে আর কি ছুটি রয়েছে। ওর আজকে এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু হবে না যেহেতু বন্ধ ডেকেছে। তো কালকে রাতেই আর কি মেসেজ দিয়েছিল যে আজকের এক্সামটা পোস্টপন হয়ে মানে লাস্ট দিন আর কি হয়ে যাবে। তো সেই কারণে আর কি ওঠার তাড়াও ছিল না। আর ওর পাপারও আজকে ডিউটি মানে রয়েছে, ওর পাপার ছুটি নেই। ওর পাপা অ্যাকচুয়ালি অনেক মানে ভোরেই আজকে বেরিয়ে গেছে। জেনারেলি 8টার দিকেই বেরোয় ডিউটিতে। আজকে 6:30 ওই 6:40-এর মধ্যে আর কি বেরিয়ে গেছে ডিউটিতে। তো সেই কারণে আমাকে বারণ করে দিল যে আজকে আর মানে কিছু অত সকালে রান্না করতে হবে না, কারণ 6:30-র মধ্যে রান্না করা মানে আমাকে মানে 4টা 4:30-র দিকে উঠতে হবে, তাই না? সেই জন্য আমাকে বারণ করে দিল যে ক্যান্টিনে খেয়ে নেবে, রান্না করতে হবে না। তো সেই জন্য আর কি রান্না বান্না করলাম না সকালবেলাতে কিছু। সকালবেলা ওর বাবা যখন বেরিয়ে গেছে তখনই আমি উঠে গেছি। উঠে ভাবলাম যে না আর ঘুমাবো না, ঘুমালেই দেরি হয়ে যাবে। তো ওই 6টার দিকে আজকে উঠে গেছিলাম। উঠিয়ে এখন আর কি সব ঘরে যেইটুকু কাজ ছিল সেইটুকু কাজ সেরে স্নান টান সেরে, আজকে যেহেতু আরও বৃহস্পতিবার তো পুজো দেওয়ারও একটা ব্যাপার ছিল, তো সব কিছু করে এসছে। আর আজকে সকাল সকাল স্নান করেছি, তো জানি না তার জন্য নাকি গলার এই জায়গাটা যেন হালকা ব্যথা করছে। তাই ভাবলাম একটুখানি চা করে খাই। ওই জন্য 2টো বিস্কিট দিয়ে একটুখানি চা খেয়ে নিচ্ছি। আর বাবাই এখনও ঘুমাচ্ছে, বাবাই এখনও ওঠেনি। ও উঠবে একটু পরে ডেকে দেবো ওকে। আর আজকে করেছি দার্জিলিং টি। অনেকদিন পর দার্জিলিং টি করলাম। এই দার্জিলিং টিটার না কালারটা খুব সুন্দর হয়, কালারটা খুব সুন্দর আসে। আর আজকে সকাল থেকে পুরো রোদ, খটখটা রোদ উঠেছে। এত গরম লাগছে কি বলবো, ভীষণ গরম লাগছে আজকে সকাল থেকে। এই যে আমার বাবাই কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে। আজকে ডাকতে হয়নি কিচ্ছু না, নিজে থেকেই উঠে গেছে, তাই তো বাবা? সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আর মানে ঘুমের থেকে উঠেই ও আজকে কিন্তু একদম স্নান টান করে একদম বাবু সেজে বসে আছে সকালবেলাতেই। তো এখন বেজে গেছে 10টা বেজে গেছে। ও মোটামুটি ওই 9টা 9:15-র দিকেই ও উঠেছে। তো যাই হোক, ওকে মানে স্নান টান করে এসছে। তো ও সকাল সকাল আজকে স্নান করেছে, আমিও করেছি। তো ওকে একটুখানি গরম জল দিলাম, গরম জল খেলো, বাদাম খেলো। এখন দেখো ড্রয়িং করতে বসে গেছে। আর এই যে কালকের ওর ঘরটা, এখনও পর্যন্ত ঘটের মধ্যে টাকাগুলো রাখা হয়নি, তবে রাখবো, রেখে দেবো আর কি। ওই জন্য এখন এখানেই রয়েছে। এবার সকালবেলা ব্রেকফাস্ট করব, আমি করছি অলরেডি আর কি, বসিয়ে দিয়েছি। চলো দেখাই তোমাদেরকে। তো আমাদের আজকে কিন্তু কারেন্ট নেই সকাল থেকে, ওই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার রয়েছে। তো এই যে পাস্তা করছে, ওকে অনেক রকমের অপশান দিলাম কি কি খাবে না খাবে, ও কোনোটাতেই রাজি হলো না। তো শেষমেশ আমি বললাম ঠিক আছে তাহলে পাস্তা করে দিচ্ছি ডিম দিয়ে। তো সেটাই আপাতত এখন করে দিচ্ছি। এই যে পেঁয়াজ আমার সব কুচানো হয়ে গেছে, আর ডিমও নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু আগের দিনও দেখিয়েছি, আমি কিন্তু এই পাস্তাটাই ম্যাক্সিমাম টাইম ইউজ করি, যেহেতু একটা হুইট পাস্তা, এটা কিন্তু কোনো ময়দার পাস্তা নয়, এটা হচ্ছে গিয়ে আটার পাস্তা। তো সেই জন্য আমি এই পাস্তাটাই আর কি ইউজ করি। তো হয়ে গেছে, আর কোনো সবজি দিচ্ছি না, আলু গাজর কিচ্ছু দিচ্ছি না, শুধু আমি পাস্তাটাই করছি। কারণ দুজনে খাবো তো, একটা মানে এই 1 প্যাকেট পাস্তা সবজি দিলে বেশি হয়ে যাবে, তার মধ্যে ডিম দিচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে শুধু পাস্তাটাই করি, আজকে কোনো সবজি দেবো না। বাবাই তো বলছিল শুধু ছাতু দিয়ে দিতে। আমি দেখছি যে আজকে তো সকালে উঠে গেছে, যদি অনেক বেলা করে উঠতো তাহলে শুধু ছাতু দিয়ে দিতাম, তাড়াতাড়ি ভাত খেয়ে নিতে হয়ে যেত। আর আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠেছে, তো ওই ছাতু খেয়ে অত বেলা 2টো পর্যন্ত থাকতে পারবে না। তো সেই জন্য আর কি একটুখানি টিফিন বানাচ্ছি, আমারও হয়ে যাবে। আর ওর বাবা তো অনেক সকালে বেরিয়েছে, তো ওই জন্য আর কিচ্ছু খেয়ে যায়নি। ওদের ওখানেই বললো আজকে আর কি ব্রেকফাস্ট করে নেবে।
তো সেই জন্য। আর দুপুরে রান্নাবান্না কী বলো তো, কালকের অনেকটা তরকারি রয়ে গেছে, ঘ্যাট রয়েছে, ফুলকপি আলুর তরকারি রয়েছে। তো সেই কারণে আর রান্নাবান্না কিছু করছি না, ভাত করে নেবো। আর বাবার জন্য ভাবছি একটুখানি ভেন্ডি সিদ্ধ দিয়ে দেবো, আর একটা ডিম অমলেট বা ডিমের পোচ করে দেবো, ওর হয়ে যাবে। মানে দুপুরবেলাটা আমাদের ভালো মতন হয়ে যাবে যা তরকারি আছে। শুধু শুধু এখন যদি রান্না করি এইগুলো আবার মানে ফেলে দিতে হবে। আর ওর পাপা যদি আজকে খাবার নিয়ে যেত তাহলে এইগুলো গরম করে দিয়ে দিতাম আর আমাদের জন্য নতুন করে নিতাম, রাতেও সেটা হয়ে যেত। কিন্তু ওর পাপা আজকে বারণই করে দিল যে না, নেবো না অত সকালে। আর মানে বলছিলাম আমি তাও যে তরকারি রয়ে গেছে, শুধু প্রেশার কুকারে ভাত করে দিলেই হয়ে যেত। ওর পাপা সেটাও বারণ করলো যে না না, করারই দরকার নেই, কারণ 6:30 বললাম না, 6:35 না 40 জানি বেরিয়েছে। তো বললো অত সকালে কোনো কিছু করার দরকার নেই, আজকে ক্যান্টিনেই খেয়ে নেবে। তো সেই জন্য আমাদের জন্য আজকে রান্নাবান্না নেই। ওই জন্য আজকে সকাল থেকে মনে হচ্ছে কি যে কাজই নেই কোনো, মানে সকাল থেকেই আর কি আরও স্নান টান সব কিছু হয়ে গেছে। তো চলো পাস্তাটা বানিয়ে নিই, পরে আর কি দুপুরে প্রেশার কুকারেই তো ভাত করবো একবেলার জন্য, পরে আর কি দুপুরবেলা যখন খাওয়ার আগে ভাত বসিয়ে দেবো 15 মিনিট আগে, তো হয়ে যাবে। তো প্রেশার কুকারের ভাত গরম গরম ছাড়া ভালো লাগে না, ওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। একবেলার হিসাবেই করছি, যেহেতু তরকারি রয়েছে। রাতেরটা দেখা যাক, রাতে কী করি সেটা রাতেরটা দেখা যাক, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো এই যে দেখো, আমি কিন্তু পাস্তা একদম রেডি করে নিয়েছি। আর অন্ধকারে অন্ধকারে রান্না করেছি, বুঝলে, কারেন্ট ছিল না, এইমাত্র জাস্ট কারেন্ট আসলো। তো এই যে আমি তো ভাবছিলাম মানে কালারই হয়নি, তো না, দেখি ঠিকঠাকই কালার আছে। আর এই যে বাবাইকে দিয়ে দিয়েছি। আর আজকে একটু ডিম দিয়ে করেছি, কেন বলো তো, বাবাইদের স্কুলে না তোমার ডিম চিকেন এগুলো অ্যালাউ করে না, মানে ভেজই সব কিছু নিয়ে যেতে হয়। সেই জন্য, আর আমিও পছন্দ করি না বইয়ের ব্যাগে ডিম টিম দেওয়া। তো সেই আচ্ছা ঠিক আছে না, তো সেই জন্যই আরও ডিম টিম দিয়ে করা হয় না, নর্মাল ওই আলু গাজর এগুলো দিয়েই করা হয়। তো সেই জন্য আজকে ভাবলাম যখন বাড়িতে আছে একটু মানে ডিম টিম দিয়েই করি, ডিম আর পেঁয়াজ দিয়েছি, আর তো কোনো সবজি দিইনি। আর এই দেখো, তোমাদের বলছিলাম না অনেকটা তরকারি রয়ে গেছে, এখানে দেখো ঘ্যাট এতটা রয়েছে, এটা আমার হয়েও থাকবে। আর এখানে দেখো এই যে ফুলকপি আলুর তরকারিও এতটা রয়েছে, তাহলে বলো এরপরে কি আর রান্না করতে ইচ্ছে করে? তাও একটুখানি ভেন্ডি সিদ্ধ দিচ্ছি বাবাইয়ের জন্য, আর একটা ডিম অমলেট করে দেবো। আর এটা দিয়ে দুপুরে হয়েও মানে ভালো মতন হয়ে যাবে আর কি। তো সেই জন্য এই বেলায় আর রান্না করছি না, দেখি রাত্রেবেলায় যদি মানে কিছু হয় তো করে নেব। কীরকম হয়েছে বলো বাবাই? গরম? হ্যাঁ, সবে করেছি না, গরম তো থাকবেই। ভাল লাগছে খেতে? ঠিক আছে, খাও। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর দেখালাম না, তখনই তো দেখিয়েছিলাম, আর কি দেখাবো বলো তো, আশিবাসি। তো যাই হোক, এখন বাবাইকে নিয়ে না একটুখানি পড়তে বসাবো। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে কি 4টে, এখন বাজে 4টে। তো এখন থেকেই বসাচ্ছি, কারণ কালকে হচ্ছে কি ওড়িয়া এক্সাম, আজকে তো ওদের গ্রামার এক্সাম হওয়ার কথা ছিল, বাট এই বন্ধের কারণে আজকের এক্সামটা মানে আজকে তো আর হচ্ছে না, সেটা লাস্ট দিন হবে। মানে ওদের 23 তারিখ এক্সাম শেষ হওয়ার কথা ছিল, সেটা 24 তারিখ শেষ হবে, মানে একটা দিন বেড়ে গেল, এটাই আর কি। তো যাই হোক, এখন আর কি বাবাকে নিয়ে একটুখানি বসে, কারণ ওড়িয়াটা তোমরা সবাই জানো যে ওড়িয়া নিয়ে একটুখানি চাপেরই আছে। তো দেখি, হিন্দিটাও তো ছিল, হিন্দি এক্সাম হয়ে গেছে, এই দুটো এক্সাম হয়ে গেলে আমি যেন একটুখানি তাও মানে নিশ্চিন্তে থাকবো যে না, হিন্দি আর ওড়িয়া হয়ে গেছে, বাকি ম্যাথ ইংলিশ এগুলো নিয়ে কোনো অতটা চাপের নেই। তো যাই হোক, ও তো এখনও খেলেই যাচ্ছে, ড্রয়িং করেই যাচ্ছে। বলছি যে আয় একটুখানি পড়ে নে, সন্ধ্যার থেকে না টাইম হয়ে ওঠে না আর। তো একের পর এক থাকে আর কি। তো বলছে হ্যাঁ বসছি এই করে যাচ্ছে, এখনও খেলছে। তো বসবো একটুখানি পরে। তোর বাবা তো ডিউটি থেকে চলে এসছে, তো বাবাইয়েরও একটু সত্যি ওর বাবাও বলছে একটু ঠান্ডা লেগেছে, তো সেই জন্য একটু লিকার চা করে দিলাম। আর বাবাইকে একটু গরম জল দিচ্ছি, সন্ধ্যাবেলাও দিয়েছিলাম, তো এখন আবার একটুখানি দিচ্ছি, কারণ যত গরম জল খাবে না ভালো হবে বেশ ওর জন্য। তো দিয়ে আসি। এই যে বাজার থেকে নিয়ে এসছে দেখো চাল, তো এগুলোতে 1 কিলো করে রয়েছে। তো বড় প্যাকেট মনে ছিল না স্মার্ট বাজারে, তো সেই জন্য ছোটো প্যাকেট করেই নিয়ে এসছে। তো এগুলো কিন্তু সব স্মার্ট বাজার থেকেই নিয়ে এসছে। আর এই যে টমেটো নিয়ে এসছে, টমেটো হচ্ছে 39 টাকা করে কিলো, 1 কিলো নিয়ে এসছে। আর এখানে কী আছে, এটা একটা পাকা পেঁপে হচ্ছে 45 টাকা করে কিলো। তো যাই হোক, পাকা পেঁপে এনেছে একটা। আর দেখো এত কিছু কেনাকাটা করে 500 টাকার বেশি বিল হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য 2 কিলো পেঁয়াজ কিন্তু 9 টাকা করে 18 টাকা নিয়েছে। এটা স্মার্ট বাজারে বেশ একটা ভালোই আর কি অফার দেয়। তো 500 টাকার কেনাকাটা করলেই কিন্তু এরকম 9 টাকা করে কেজি নেয়। এখানে 2 কেজি আছে, তো 18 টাকা নিয়েছে পেঁয়াজ। তো স্মার্ট বাজারে কি একটা ভালো বলো তো, মানে বাজারের থেকেও স্মার্ট বাজারে মানে 1 টাকা 2 টাকা হলেও কম দাম নেয়। বাজারে যা দাম না, প্রচুর দাম, মানে ডবল দাম সব।
তো স্মার্ট বাজারে মাঝে মাঝে কী বলতো সবজিগুলো ফ্রেশ থাকে আর মাঝে মাঝে অত ফ্রেশ থাকে না, এটাই একটা প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, চালটা দরকার ছিল, চাল চলে এসছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। তো ঘড়িতে এখন বাজে 9:15। তো রান্নাঘরে এসেছি, রাতে রান্না করব। তো দুপুরে তো হয়ে গেছে দুপুরের মতন করে। তো রাতে ভাবছিলাম যে কি করব না করব, একবার ভাবছিলাম যে রুটি করি, তড়কা কিনে আনতে বলবো। তা আবার ভাবছি যে না, ও বাড়িতে আসুক তারপরেই দেখি যে কি করব না করব। তো আসার পর ওকে জিজ্ঞেস করলাম যে কি করব রান্নাবান্না, বলছে তাহলে সেদ্ধ ভাত করো, আলু সেদ্ধ ভাত অনেক দিন খাওয়া হয় না, তো গরম গরম ঘি দিয়ে বেশ ভালোই লাগবে। তো ভাবছি সেটাই আর কি ঝটপট করে করেও নিই, হয়েও যাবে আর কি। তো এই যে রান্নাঘরে এসে আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বললো যে আলু সিদ্ধ ভাতই খাবে, তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা আমি মানে গরম করে নিলাম তেলের মধ্যে। তো লাল লাল করে শুকনো লঙ্কা দিয়ে মাখলে গরম ভাতে কিন্তু ঘি দিয়ে খেতে দারুণ লাগবে। তো অনেক দিন পরে আর কি এরকম আলু সিদ্ধ ঘি ভাত খাওয়া হবে রাতের বেলায়। তো শুধু তো আলু সিদ্ধ, তাই ভাবলাম যে একটুখানি ডিমের অমলেট করে নিই। এটা তো ইজি, ভালোই লাগে আর গরম গরম ভালোই লাগে। তো 3 জনের জন্য 3টে ডিমের অমলেটও কিন্তু সাথে করে নিলাম। এই যে লাল লাল করে দেখো আলু মাখা কমপ্লিট। আর বাবারটা লঙ্কা দিলাম না, কারণ শুকনো লঙ্কা তো একটুখানি ঝাল লেগে যেতে পারে। ওটা নুন তেল দিয়ে মেখে দিয়েছি, আর ঘি দিয়ে তো খাবেই। তো এই হচ্ছে কি আজকে ডিনার। তো চলো, রান্নাঘরে যেইটুকু কাজকর্ম ছিল কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আজকে বন্ধ ছিল উড়িষ্যাতে, তো আমারও কিন্তু রান্নাবান্নার প্রায় বন্ধই ছিল, তাই না? দুপুরেও শুরু করিনি, রাতেও সেদ্ধ ভাত দিয়ে আর কি কাটিয়ে দিলাম। তো ভালোই, বেশ এরকম ছুটি পেলে কিন্তু বেশ ভালোই হয়। তো চলো টাটা, বাই বাই, ঠিক আছে? আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।